গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ২ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম বা শর্ট প্রশ্ন। আজ আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো তোমাদের স্কুলের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে। এখান থেকে তোমরা অবশ্যই অনেক প্রশ্ন কমন পাবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর পরীক্ষা তোমাদের আর বেশি দিন বাকি নেই, তোমাদের এপ্রিলের প্রথমেই পরীক্ষা শুরু হয়ে যাবে, স্কুলের প্রথম পরীক্ষা। সেই জন্য যাদের শর্ট প্রশ্ন ভালোভাবে তৈরি হয়নি তারা অবশ্যই এই প্রশ্নগুলো একবার ভালোভাবে তৈরি করে নেবে, আর যাদের হয়ে গেছে তারাও আর একবার এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আরও একবার অভ্যাস করে নেবে, ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, যে আইনে ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়, এটা হবে ১৭ নম্বর রেগুলেশন আইন ১৮২৯। পরের প্রশ্ন, লর্ড হার্ডিঞ্জের আমলে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল কত সালে? এটা হবে ১৮৪২ সালে। পরের প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? এটা হবে টমাস ব্যাবিংটন মেগলে। পরের প্রশ্ন, মেগলে মিনিটস বা প্রতিবেদন ঘোষিত হয়েছিল কত সালে? এটা হবে ১৮৩৫ সালে। পরের প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটা হবে উত্তর হবে ১৮১৭ সালে। এর এখন বর্তমান নাম, এটাও অবশ্যই তোমরা পড়ে রাখবে, এর বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঠিক আছে? পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজ থেকে উদ্ভূত প্রথম শাখাটির নাম কি? এটা হবে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ঠিক আছে? ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন কে? এটা রামমোহন তৈরি করেছিলেন, তখন নাম ছিল ব্রাহ্ম সভা, ঠিক আছে? এটা অবশ্যই পড়ে রাখবে। এর পরের প্রশ্ন, যেটা কলকাতায় মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস। কত সালে? ১৭৮১ সালে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটা হবে ১৮৩৫ সালে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালোভাবে তৈরি করবে, এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক বা বিএ কে ছিলেন? এটা হবে কাদম্বিনী বসু বা গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ১৮৫৭ কে প্রতিষ্ঠা করেন? এটা হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? এটা হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? হ্যাঁ, এই উত্তরটা অনেক সময় ভুল হয়ে যায়, তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। আচার্য আর এখানে বলেছে উপাচার্য, এটা হবে জেমস উইলিয়াম কোলভিল, ঠিক আছে? পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? এটাও একটু তোমরা দেখে লিখবে, এখানে ভারতীয় কথাটা যোগ করা আছে, এটা হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন ১৮১৮ কে তৈরি করেছিলেন? এটা উত্তর হবে ডিরোজিও, ঠিক আছে? পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা ডাক্তার কে ছিলেন? এটা হবে কাদম্বিনী গাঙ্গুলি। পরের প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন? এটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তাহলে যাদের শর্ট প্রশ্ন ভালোভাবে তৈরি হয়নি তারা সব প্রশ্নগুলো একদিনে না পড়ে তোমরা খুব অল্প অল্প করে বেশ কিছু প্রশ্ন ২০টা করে ২০-২৫টার মতো প্রশ্ন তোমরা কিন্তু তৈরি করো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই শর্ট প্রশ্নগুলো তৈরি করে নিতে পারবে। আর তোমাদের ৪০ নম্বরের যে স্কুলের পরীক্ষা, সেখানে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন মোটামুটি ১৫ থেকে ১৬ নম্বরের কিন্তু শর্ট প্রশ্ন ১ নম্বরের প্রশ্ন থাকবে, সেজন্য শর্ট প্রশ্নকে তোমরা আগেই ভালোভাবে তৈরি করো, ঠিক আছে? পরের প্রশ্ন, নব্য বেদান্তবাদের এবং ম্যান মেকিং রিলিজিয়ানের প্রবক্তা কে? এটা হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, নব্য বৈষ্ণববাদের প্রবক্তা কে? এটা হবে বিজয়কৃষ্ণ গোস্বামী। পরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সরকারি নীতি ১৮৩৫ ঘোষণা করেন? এটা হবে লর্ড বেন্টিং। পরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা ভারতের কোন প্রদেশে প্রথম পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করা হয়? এটা হবে বাংলা। পরের প্রশ্ন, ভারতে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান
কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল? এটা হবে লর্ড বেন্টিঙ্ক। পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি 1817 কে প্রতিষ্ঠা করেন? এটা হবে ডেভিড হেয়ার। পরের প্রশ্ন, স্কুল সোসাইটি বা ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 প্রতিষ্ঠা কে করেন? এটাও হবে ডেভিড হেয়ার। তাহলে যারা এই শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নিতে পারবে তারাও কিন্তু পরীক্ষায় অবশ্যই পাস করে যাবে। তাহলে যাদের পাস করা নিয়ে তোমরা ভয় পাচ্ছ তারা এই শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করে নেবে। ঠিক আছে? পরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট 1830 কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে আলেকজান্ডার ডাফ। আর এর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।